বাইরে ভাই, কষ্টের কথা আর কি শুনবেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ মানুষদের ওষুধ দিয়ে থাকি। বিনিময়ে তো কোনো সার্ভিস তো দিচ্ছি, ঠিক আছে, বিনিময়ে একটা পারিশ্রমিক পাই, কিন্তু জীবনের যে কতটা ঝুঁকি আর কতটা কষ্ট যে করতে হয় এটা বোঝানো মুশকিল। কারণ হচ্ছে ফ্যামিলিদের চিন্তাভাবনা মাথায়, ফ্যামিলিরা অনর্গত চিন্তা করে কি হবে না হবে। তো এইসব সব মিলে ভালো লাগে, যেহেতু এই সার্ভিসটা আমরা দিচ্ছি, মানব জাতির সেবায় আছি নিয়োজিত। তো সর্বোচ্চ একটাই কথাই বলবো যে মানুষ যাই করুক সবসময় চিন্তা করা উচিত যে আমাদের যে সার্ভিসটা আমরা দিচ্ছি সেই সার্ভিসটার আমাদের একটা ন্যায্য মূল্য কিংবা ন্যায্য একটা সার্ভিস মানে ভালোভাবে যেন পাই, এইটুকুই বলার আছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঔষধ দিয়ে থাকি। আমরা কখনোই ভাবি না কে আক্রান্ত নয়, এই বিষয়টা কখনো বিবেচনা করি না, কারণ আমাদের মানবিক দৃষ্টিটা অনেক বড়। আমরা চাইলেই কাউকে বলতে পারি না যে আমি আপনাকে ঔষধ দিব না। তবে হ্যাঁ, কিছু কিছু কারণে আমাদের ঔষধ দেয়া নিষেধ থাকে, যেমন প্রেসক্রিপশন ছাড়া আমরা ঔষধ দেই না, এবং ঘুমের ঔষধ তো একদমই নয়। একবার ভাবেন আমাদের এখানে কত কাস্টমার আসে এবং ঔষধ নিয়ে বাড়ি যায়। আমাদের সঠিক ও নির্ভুলভাবে ঔষধ দিতে হয়, এছাড়া খাবার নিয়ম সঠিকভাবে দিতে হয়। ভাববেন না আমরা আপনাদের জন্য কিছু ভাবছি না। এই করোনাকালীন সময় সকল বাধাবিঘ্ন উপেক্ষা করে আমরা আপনাদের ঔষধ দিয়ে থাকি। এবার আসেন আমাদের সারাদিন কেমন কাটে। খুব সকালে আনুমানিক সকাল 7:30 থেকে 8টা যখন বাজে তখন আমরা আমাদের ফার্মেসি খুলি। এরপর আমরা ধীরে ধীরে রুম পরিষ্কার করি এবং আমাদের সামনে যে ঔষধগুলো থাকে আমরা সেগুলো পর্যবেক্ষণ করি এবং সাজাই। এরপর সকাল 9টার দিকে আমরা নাস্তা করে থাকি। দুপুর 1টা বাজে আমরা পর্যায়ক্রমে আমরা দুপুরের খাবার খেয়ে আসি। এরপর খাবার খেয়ে এসে আমরা আবার আমাদের ফার্মেসিতে আমরা জয়েন করি। বিকেলে হালকা নাস্তা হিসেবে আমরা চা বিস্কিট খেয়ে থাকি। সন্ধ্যা হলে আমরা হালকা খাবার হিসেবে আমরা মোংলাই, তাছাড়া কেক, বিস্কিট এগুলো খেয়ে থাকি। রাত 10টার পরে আমাদের প্রস্তুতি শুরু হয় ফার্মেসি বন্ধের। দিনের ক্লান্তি শেষে সকল কষ্ট ভুলে আমাদের ফার্মেসি বন্ধ করতে হয়। এভাবে আমাদের একটি দিন চলে যায়। আমাদের সারা মাসের বেতন তেমন বেশি থাকে না, তবুও শত ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই ফার্মেসি পেশার সাথে নিজেদের জড়িয়ে রাখতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করি। তার কারণ এই পেশাটা হচ্ছে একটি সেবামূলক পেশা। আমাদের শুধু একটাই আপনাদের কাছে চাওয়া, আপনারা যে ফার্মেসিতেই যান না কেন আপনারা মাস্ক পরিধান করে তবেই ফার্মেসিতে যাবেন। প্রত্যেকে দূরত্বটা বজায় রাখবেন। আজ আপনাদের সাথে আমরা ফার্মেসির একটা দিন আমরা শেয়ার করলাম। ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি 2 মাস হলো এই ফার্মেসিতে কাজ করছি। কাজ করে যা বুঝলাম, ফার্মেসি ব্যবসা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যারা কাজ করে থাকেন তারা অনেক পরিশ্রম দিয়ে থাকেন। নির্ভুলভাবে সেবা প্রদান করাটাই আমাদের মূল লক্ষ্য।